আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার বট বা ভুঁড়ি ভুনা। এই নিয়ম ফলো করে গরু কিংবা খাসির বট বা ভুঁড়ি খুব সহজেই ভুনা করতে পারবেন, আর সেটা খুবই স্বাদের হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন। রেসিপি কেমন হলো কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে আমি 1 কেজি ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটা পরিষ্কার করে ভালোভাবে সিদ্ধ করে সেটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর 1 কেজি ভুঁড়ি যেহেতু নিয়েছি সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন মশলা অ্যাড করব। আজকের রান্নাটা আমি রাইস কুকারে করব, সেজন্য রাইস কুকারের পাটে আমি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি, 2টো কালো এলাচ, 6টার মতো সাদা এলাচ আর 6টার মতো লবঙ্গ। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। রাইস কুকারে পেঁয়াজের রসটা যতক্ষণ আছে ঠিক ততক্ষণই কিন্তু ভেজে নেওয়া যাবে। এর ভিতরে কিন্তু বাকি সব মশলাগুলো দিয়ে দিতে হবে যাতে রাইস কুকার অফ হয়ে না যায়। এখন আমি 2 চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম আর 2 চা চামচের মতো দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে দিলাম সামান্য সাদা এলাচ পেস্ট। মশলাও একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি অ্যাড করে এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া আর 1.5 চা চামচের মতো দিব ধনিয়া গুঁড়া। মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। আর হ্যাঁ, ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। মশলা যত বেশি ভালো করে কষাবেন ভুঁড়ি বা বট ভুনা কিন্তু খেতে ততটাই মজা হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা চলে এসেছে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা কিন্তু ভালোভাবেই কষাতে হবে। এখন আমি ভুঁড়ি দিয়ে দিলাম এখানে। মশলার সাথে ভুঁড়িটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আজকের এই রেসিপিটা কিন্তু আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর একটু আমি নেড়ে চেড়ে দিলাম। তো আমার ভুঁড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব একটা মাঝারি সাইজের আলু। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, রেসিপিটি ভালো লাগলে প্লিজ পেজটা ফলো করে দেবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি ফলো করে আপনাদের কেমন হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু ভুঁড়িটা আগেও সেদ্ধ করে নিয়েছিলাম, মানে পরিষ্কার করার সময় সেদ্ধ করেছি, আবার এরপরেও সেদ্ধ করেছি। এখন একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। ফিরে আসলাম 15 মিনিট পর। আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। তো সে পর্যন্ত আমি আরেকটা স্পেশাল বাগার তৈরি করব। এই পাশে রান্নাটাও হতে থাক। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু জিরা, দিয়ে দিলাম শুকনা মরিচ, মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এখন আমি একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া। এগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো এখন আমি দিয়ে দিব এখানে রান্না করে নেওয়া ভুঁড়ি। তো এই স্পেশাল বাগার দেওয়ার কারণে কিন্তু ভুঁড়ির টেস্টটা অন্যরকম হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। তবে এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি।
এইভাবে ভুড়ি ভুনা করলে ফ্যামিলির সবাই কিন্তু খুব মজা করে খাবে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই এই রেসিপিগুলো দেখতে পারে। ভুড়ি ভুনাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।